এই যে আমি বলছেন এমএটি করে 93 সালে 2001-এও তো অনুব্রত তেমন কিছু ছিল না নাকি? না 2001-এও তেমন কিছু আমি তো দেখিনি। কেউই দেখেনি, আপনি দেখেন না? কেউই দেখেন। তারপর জমি ব্যবসা হ্যান বিভিন্ন কিছু করতো। ও কি মাছের ব্যবসা করতো? সেটাও শুনেছি করতো। মাছ কাটতো না বাজারে? ওটা আমি দেখিনি। তো গ্রামে যারা বাড়ি হবে, যেমন আমার গ্রামে মাছ চাষ করছি, গ্রামে যার বাড়ি হবে সেটা মাছ চাষ করবে, এটা সবাই। আমি এখনো মাছ চাষ করি, সেটা আপনি বলেন, বুক ফুটিয়ে বলেন। হ্যাঁ, মাছ চাষ এখনো করি আমি। 15টা পুকুর আছে আমার। বোলপুর হাটতলাতে যান, মাছের হাটে, কিন্নার মাছের হাটে যান, আমার যেদিন মাছ যাবে সেদিন অন্য কারো মাছ বিক্রি হবে না। এত ভালো মাছ আমার, এত ভালো মাছ। আচ্ছা, সুস্বাদু মাছ। আসবেন একদিন, খেয়ে দেখবেন। ছিপ ফেলে দেখুন, মাছ ধরুন, বড় বড় মাছ পাবেন। 3 কেজি 4 কেজি মাছ এই পুকুর আছে। তো গ্রামে যার বাড়ি মাছ চাষ করে, মাছের লাভজনক ব্যবসা। এই লাভ তো এতটা লাভ হতে পারে না যে লাভ দিয়ে বড় বড় প্রাসাদ, বড় বড় গাড়ি, বড় বড় সোনার হার, এগুলো তো হতে পারে না। অবশ্যই হতে পারে। আপনার কত অবশ্যই হতে সোনার হার আছে আপনার? না, আমার সোনার হার নেই, খুলে দেখুন। নাই? না, আংটিও নেই। আংটিও নেই? না, সোনার হারও নেই, আংটিও নেই। কি করছেন আপনি? এইভাবেই চলবে। লকার নেই আমার। লকারও নাই? লকার নেই। আর অনুব্রত মণ্ডলের তো সোনা তো তারা কোন পথে করেছে, কিভাবে করে, তাদের ব্যাপার যায় না। তাদের কি ছিল, কি আছে আমি তো জানি না, বলতে পারবো না। তারা কিভাবে ইনকাম করেছে, হয়তো জমি জায়গায় ব্যবসা হ্যান করে করেছে। কিভাবে জমি জায়গায় ব্যবসাটা বলুন তো, লোকে যে বলে ওর 1000 বিঘা জমি, 1000 বিঘা তো মানে নাম, মানে বড় ব্যাপার। এবার ধরুন, এসব বিষয় নিয়ে তো তদন্ত চলছে। ইডি করছে, সিবিআই করছে। তাহলে আপনি বলুন, ইডি সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে 2.5 বছর জেলে রাখলো, বিভিন্ন ধরনের জল্পনা, বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পেলাম, প্রমাণ তো হলো না। প্রমাণ তো কিছু হলো না। অনুব্রত মণ্ডল তো স্পিকটি নট হয়ে বসে আছে, সেই চরমও নেই, এখন হাঁটা চলা করছে। কিন্তু অনুব্রত মণ্ডল দল তো করছে। কোথায় দল করছে? আপনি যে মঞ্চে, অনুব্রত মণ্ডল যে মঞ্চে থাকে, আপনিও সে মঞ্চে থাকেন না। সৌমিত্র খান বলছে গোপনে গোপনে বিজেপিকে ভোট দেবে অনুব্রত মণ্ডল। সেটা আমি বলতে পারবো না, কিন্তু তাহলে বিজেপির সঙ্গে অনুব্রত মণ্ডল গোটাপ আছে। তাহলে বিজেপি অনুব্রত মণ্ডলকে বের করেছে। তাহলে বিজেপি অনুব্রত মণ্ডল, আপনি কি মনে করেন এটা বিজেপি অনুব্রত মণ্ডলকে বের করেছে? আপনার কথা মতো সেটা উঠে না, সৌমিত্র খান বলছে। সৌমিত্র খান যে কথাটা বলছে, তার সৌমিত্র খান অনুব্রতকে আহ্বান জানাচ্ছে, কাজল তো সব দখল করে নিল। দেখুন, আমি দখল করেছি এ কথা ঠিক নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলোকে প্রচার করি। যখন সৌমিত্র খান থেকে শুরু করে বিজেপি কোন নেতা এসে উল্টো পাল্টা বললে, সঙ্গে সঙ্গে কাউন্টারটা কাজল সেরি করে। আর করবো। আমি সত্য কথা বলতে ভালোবাসি, সত্য কথা বলবো। কারণ আমি ইডি সিবিআইকে ভয় পাই না। ভয় পাই না। কি বলছেন? তৃণমূলের সব নেতা ইডি সিবিআইকে ভয় পাচ্ছে, আপনি ভয়? এখনো জোর গলায় আপনার সামনে বলছি, ইডি সিবিআইকে কাজল শেখ ভয় পাই না। কাজল শেখের প্রপার্টি যা ছিল তাই আছে, কিছু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।